আসসালামু আলাইকুম। পাওয়ার কোয়ারির আজকের টিউটোরিয়ালে আমরা শিখব পাওয়ার কোয়ারির যে টেক্সট ফাংশনস আছে এগুলোর কিছু ব্যবহার শিখব। তা পাওয়ার কোয়ারি কি এটা সম্পর্কে অলরেডি আমরা কয়েকটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। তারপরও আজকে আমরা এই টিউটোরিয়ালটি দেখলে পাওয়ার কোয়ারি সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাব। ওকে, তা স্ক্রিনে আমরা যে ডাটাবেসটা দেখতে পারতেছি এখানে যদি একটু খেয়াল করি আমার হেডার আছে এবং হেডারের পরে এইখানে যে লাস্ট নেম আছে, তারপরে যে ফার্স্ট নেম, এই প্রত্যেকটা নামের প্রথমে কিন্তু দেখতে পারতেছি অনেকগুলো অতিরিক্ত স্পেস আছে। এরকম লাস্ট ফার্স্ট নেম দুটো জায়গায় দেখতে পারতেছি। পাশাপাশি আমরা যদি আমাদের এই ডাটাবেসটার ভিতরে অনেকগুলো কলামের দিকে যদি তাকাই, এখানে লক্ষ্য করতেছি যে কিছু সেন্টেন্স কেস আছে আপার কেস, কিছু আছে আপনার লোয়ার কেস, কিছু আছে আবার প্রপার কেস। এটা গেল। আরেকটা হলো যে আপনি চাচ্ছেন এই মুহূর্তে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটাকে একটা কলামে নিয়ে আসবেন, পাশাপাশি আপনার এইভাবে থাকবে, মানে আমার এই ফার্স্ট নেম লাস্ট নেম এই কলামটা থাকবে না। তো এই যে টোটাল বিষয়গুলো যে আমরা আলোচনা করলাম, এই টোটাল বিষয়টা আমরা পাওয়ার কোয়ারির মাধ্যমে খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতর করব। বাট এইটা যদি আমরা এক্সেলে করতে যেতাম তাহলে আমাদের কতগুলো হেল্পার কলাম নিতে হতো, তারপর সেই হেল্পার কলামে ফর্মুলা ব্যবহার করা লাগতো, আবার সেইগুলো ডিলিট করা লাগতো, মোটামুটি অনেকটা সময়ের বিষয় দাঁড়াতো। তা আমরা এটা পাওয়ার কোয়ারিতে খুব অল্প সময়ের ভিতর করে ফেলবো। তো প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর মূল টপিকে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 26তম ব্যাচের ক্লাস শুরু হবে এই মাসের 14 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আসন সংখ্যা খুবই সীমিত। আর স্ক্রিনে আপনারা যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানে একটি নাম্বার দেওয়া আছে। যদি আপনি আমাদের কোর্সের লিঙ্কটি খুঁজে না পান তখন আপনি নাম্বারটিতে ফোন দিয়েন, অন্য কোনো কারণে এই নাম্বারটিতে ফোন দিবেন না, শুধুমাত্র কোর্সের বিষয়েই ফোন দিবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা রিবন বার থেকে চলে যাব ডেটা মেনুতে। ডেটা মেনুতে আমরা ক্লিক দিলে এইখানে পাওয়ার কোয়ারির যেই পার্টটা এটা হলো এতটুকুন। এই যে আমরা দুটি গ্রুপ দেখতে পারতেছি, এইটার ভিতরে আমাদের পাওয়ার কোয়ারির কাজ করতে হয়। তা এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমার ডাটাবেসটা এখানে আছে নর্মালভাবে, আমরা এইটাকে টেবিলে কনভার্ট করব। তা আমরা কন্ট্রোল টি দিয়ে করতে পারি, বাট এটা আমরা করব না। আমরা এটাকে টেবিলে কনভার্ট করব, পাশাপাশি এটা পাওয়ার কোয়ারির যেই এডিটের যে ইন্টারফেসটা সেখানে চলে যাবে, অর্থাৎ পাওয়ার কোয়ারির ইন্টারফেসে চলে যাবে। এখন আমরা এই যে ডাটাবেসটা আছে এটাকে কি করব, সিলেক্ট করে ফর্ম টেবিল রেঞ্জ, ডাটা মেনু থেকে ফর্ম টেবিল অবলিক রেঞ্জ এটা ক্লিক দিবেন। এখন এখানে বলতেছে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইয়োর টেবিল। আমার টেবিলের হেডার অবশ্যই আমি রাখবো, উপরে যে হেডারটা আছে এটা রেখে আপনি ওকেতে দিয়ে দেন, ক্লিক দিয়ে দেন। এখন দেখবেন পাওয়ার কোয়ারির যে এডিটর যে ইন্টারফেসটা আছে সেখানে আমাদের নিয়ে এসেছে। এটা হলো আমার ডাটাবেজ। আমরা যেটা যেটা করতে চাচ্ছি সেই কাজগুলো এখানে বসে করব। প্রথম যে কাজটা সেটা হলো যে আমরা ট্রিম করব, আমাদের এই স্পেসগুলো দূর করব। তাহলে এটা কিভাবে করব, এজন্য এখান থেকে আমরা ট্রান্সফর্ম যেই মেনুটি আছে এই জায়গাটিতে চলে যাব। এখানে আমরা একটা ক্লিক দিলাম, দিয়ে দেখবেন এই জায়গাটিতে টেক্সট কলাম নামে যে গ্রুপটি আছে এখানে আসবেন। এখান থেকে এই যে ফরম্যাট নামে যে টুলটি আছে এই জায়গাটায় আমরা ক্লিক দিলেই দেখতে পারতেছি লোয়ার কেস, আপার কেস এবং এই যে সেন্টেন্স কেস বলি আমরা যেটাকে সেটা, তারপর ট্রিম, ক্লিন, সব কিছু কিন্তু আমাদের এখানে আছে। তা আমরা এখন আমাদের এই ফুল প্রত্যেকটা কলামের যেই ডাটাগুলো আছে এগুলোকে আমরা কি করতে চাচ্ছি, স্পেস যদি থাকে, অতিরিক্ত স্পেস থাকলে সেগুলোকে আমরা রিমুভ করে ফেলতে চাচ্ছি। তাহলে আমরা ফুল টেবিলটা একটু সিলেক্ট করি, এখানে যেটা আছে তাহলে ফার্স্ট কলামটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করে লাস্ট নেম, টাইটেল এবং ডিপার্টমেন্ট এই কলামগুলো সিলেক্ট করে আমরা এই ফরম্যাট এখানে গেলাম এবং এখান থেকে আমরা এটাকে ট্রিম করে দিলাম। তাহলে দেখতে পারতেছি যে আমাদের যেইখানে অতিরিক্ত স্পেস ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের দেখতে পারতেছি এইখানে কিছু জায়গায় আপার কেস আছে, আবার কিছু জায়গায় লোয়ার কেস আছে, আবার কিছু জায়গায় প্রপার কেস আছে। তা আমরা এই টোটাল যে আমাদের ডাটাবেসটা আছে এগুলোকে একটা ফরম্যাটিং এ নিব, প্রত্যেকটাকে আমরা প্রপার কেস করে নিব, অর্থাৎ আমাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটা এটা ক্যাপিটাল লেটারে হবে।
আপার কেস হবে। এখন এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা ফুল আমাদের যেই কলামগুলো সিলেক্ট করি, কন্ট্রোল বাটন প্রেস করে আমি এগুলো সিলেক্ট করলাম। তারপরে ট্রান্সফর্ম মেনু থেকে চলে যাব এই ফরম্যাট টুলে। এখান থেকে এখন লোয়ার কেস তো লোয়ার কেস হবে, দেখুন। তারপর আপার দিলে সব আপার হয়ে যাবে। আমরা দিব এখানে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এইটা দিব। তাহলে আমাদের ফরম্যাটিংটা এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। আমরা ডান পাশে একটি প্যান দেখতে পারতেছি, এটা হলো কোয়ারিংস। এখানে যে অ্যাপ্লাইড স্টেপ, যেমন এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে যখন আমরা কাজ করতাম নর্মাল লেআউটে, তখন কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আমরা কি করতাম, ব্যাকে যেতে পারতাম। এখানে কিন্তু পাওয়ার কোয়ারির এই এডিটর ইন্টারফেসে আপনি কিন্তু এভাবে যেতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি যে কাজগুলো করেছেন স্টেপ বাই এখানে কিন্তু দেখাচ্ছে। এখন আপনি যদি ব্যাকে যেতে চান, তাহলে এইখানটায় যেটাকে ডিলিট করতে চান, এই যে আমাদের একটা গুণের মতো আইকন দেখতে পারতেছি, এটা ক্লিক করলেই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। তা আমি এখন এগুলো করতে চাচ্ছি না, আপনারা এটা করে দেখবেন। ওকে, এখন এর পরের আমাদের স্টেপটা কি ছিল? পরের স্টেপটা ছিল হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুটাকে আমরা কি করব, একটা নেম দিয়ে আমরা এটাকে তৈরি করব। তাহলে এখন এটা আমরা কিভাবে করব? আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটাকে সিলেক্ট করলাম, এবং এই জায়গাটা দেখবেন মার্জ কলাম, ট্রান্সফর্ম থেকে টেক্সট কলাম থেকে মার্জ কলামে ক্লিক করবেন, এবং মার্জ কলামে ক্লিক করার পরে এইখানে সেপারেটর দেওয়া আছে, আমরা এই জায়গাটা করব কি, স্পেস দেব, এবং এইখানে মার্জ দেওয়া আছে, মার্জ দেব এবং তারপর ওকে দিব। এখন যেটা হলো যে দেখুন, আমাদের এখানে কিন্তু ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। যে কি হলো, আচ্ছা আমরা একটা ভুল করে ফেলেছি, যে এই যে মার্জ যে লেখাটা ছিল এইটা হলো আমার কলামের নাম, এটা আমাদের নাম, এই হেডারের নামটা, আমরা এই নামটা ওখানে কিন্তু আমাদের সেট করে দেওয়া দরকার ছিল। তা এখন দেখুন আমি ব্যাকে যাব, আমি যে ভুলটা করেছি, ভুলটার পাশাপাশি আপনারা কিন্তু কিছু কাজও এখন শিখে নেবেন। সেটা হলো এই যে আমরা এই যে মার্জ কলাম করলাম, এটাকে এখন যদি আমরা দূর করে দিতে চাই, তাহলে এখানে আমরা যখন ক্লিক দিলাম, আমাদের এই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এখানে কিন্তু চলে এসেছে। তাহলে আমরা এখন এই কলাম দুটি সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম থেকে মার্জ কলামে গেলাম, এবং এইখান থেকে আমরা স্পেস দিব, অর্থাৎ এই জায়গাটায় আমার ফার্স্ট কলামে যে নাম, সেকেন্ড কলামে যে নাম, তার ভিতরে স্পেস আমরা চাচ্ছি। আপনি চাইলে এখান থেকে অন্য কিছু দিতে পারবেন, আমি স্পেস দিলাম। এখন এইখানে কলামের নাম দিবেন যে নেম, ফুল নেম বা নেম, আমি শুধু নেমই দিব, দিয়ে এখন ওকে দিয়ে দেন। দেখুন এখন উপরে নেম চলে আসলো এবং এভাবে চলে আসলো। ওকে, ডান। এখন আমরা যে কাজটি করব, এইটাকে আমরা এক্সেলের যেই লেআউট ওখানে নিয়ে যাব। তাহলে এটাকে এখন কিভাবে নেবেন? আমরা চলে যাব উপর থেকে হোম মেনুতে, এবং এই যে ক্লোজ লোড এই অ্যারোতে যাবেন, এবং আমরা এই ক্লোজ অ্যান্ড লোড এটাই ক্লিক দিব না, আমরা দেবো নিচেরটাতে। কারণ ওইটাই দিলে হবে কি, আমাদের নিউ একটা ওয়ার্কশিটে এটা চলে যাবে, কিন্তু আমি এটা চাচ্ছি যে আমার রানিং যে ওয়ার্কশিটটা আছে, এক্সিস্টিং যে ওয়ার্কশিটটা আছে সেখানেই নিতে। তাহলে ক্লোজ অ্যান্ড লোড টু এটাই যখন আমরা দিব, আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে, ইম্পোর্ট ডাটা। এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তা আপাতত আমি এই এক্সিস্টিং ওয়ার্কশিট দিলাম, এবং রেঞ্জটা আমি ধরুন এই জায়গাটা মানে রেফারেন্সটা এখানে দিয়ে দিলাম, এবং এখন আমি ওকে দিয়ে দিলাম। আমরা ডান পাশে কিন্তু পাওয়ার কোয়ারির আমরা প্যানটা এটা কিন্তু দেখতে পারতেছি, এটা চাইলে আপনি এখন ক্লোজ করে দিতে পারেন। এখন এটা এখানে আসায় কি সুবিধা হলো, আপনি কি সুবিধা ভোগ করতে পারবেন? তা এখন আমরা এখানে কিছু ব্যবহার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি এই ফার্স্ট নেম লাস্ট নেম এই জায়গাটায় যদি কোনো পরিবর্তন আনি, যেমন ফার্স্ট নেমের জায়গায় যদি আমি এখন লিখি তানভীর, এবং লাস্ট নেমের জায়গায় যদি আমি এখন লিখি রহমান, এভাবে লিখলাম, এবং পাশাপাশি আমি একদম নিচে চলে আসব, নিচে চলে এসে যে কাজটি করব, এই জায়গাটায় আমরা নতুন আর একটা নাম লিখবো, যেমন আমি লিখবো সাকিব আল হাসান, আমি ধরেন লিখলাম, লিখে এখানে আমি সেলস লিখলাম, এখানে আমি লিখলাম যে কাস্টমার সার্ভিস। ওকে, দেখুন আমরা কিন্তু এখানে দুটি পরিবর্তন করেছি। এখন এই ডান পাশেরটাই যদি আপনি দেখতে চান, তাহলে এটা এখন কিভাবে করবেন? এটার উপরে আসেন, এই টেবিলটার উপরে এসে আমরা রাইট বাটন ক্লিক করবো এবং রিফ্রেশ দেন। দেখুন আমার এখানে কিন্তু তানভীর রহমান চলে এসেছে। পাশাপাশি আমরা যদি একটু নিচে চলে যাই, নিচের দিকে যাই, তাহলে এখানেও দেখতে পারবো আমাদের সাকিব আল হাসান কিন্তু চলে এসেছে। ডান। এখন আপনি যদি চান যে এই টেবিলটা ডিলিট করে ফেলবেন, শুধুমাত্র এই টেবিলটা রাখবেন, তাহলে এগুলো কিভাবে করবেন? তা এজন্য আমাদের যে কাজটি করতে হবে, এই টেবিলটা আপনি ডিলিট করে দেওয়ার আগে এইখানে যেটা আমরা করলাম, এটা তো পাওয়ার কোয়ারি। যখন আমরা এই টেবিলটার উপরে গেলাম, উপরে কিন্তু পাওয়ার কোয়ারির নামে আমরা একটা মেনু দেখতে পারতেছি। এখন পাওয়ার এই যে কোয়ারি, পাওয়ার কোয়ারি না কোয়ারি, এখানে এসে আমরা যখন এই যে ডিলিট যে আইকনটি আছে এডিটের, এখানে এসে ডিলিট দিলে এটা আমার ডিলিট হয়ে যাবে, মানে এটার কোয়ারির যেই অপশনটা সেখানে থাকবে না। আমরা এখন ডিলিট করে দিলাম, এটা আমার নর্মাল হয়ে গেল, একদম নর্মাল। আর এইটাকে এখন আপনি যদি ডিলিট করে দেন সমস্যা নাই, এখন এটাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করেন, আপনার মতো আপনি ব্যবহার করতে পারেন। এটা এখন টেবিল ডিজাইন ফরম্যাটে থাকবে শুধুমাত্র। এটাও যদি উঠিয়ে ফেলতে চান,
টেবিল ডিজাইনে গিয়ে কনভার্ট টু রেঞ্জ করে দিবেন, ইয়েস দিয়ে দিবেন, আমার একদম নর্মাল ভাবে চলে আসলো। কিন্তু আপনার যে কাজগুলো দরকার, যেটা যেটা করা দরকার, সেটা কিন্তু খুব সহজে এখানে করে ফেললেন। আমরা নর্মাল ভাবে এটা এক্সেলে করতে গেলে আমাদের যথেষ্ট সময় লাগতো। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল পাওয়ার কোয়ারির একদম বিগিনার লেভেলের একটা টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। তা আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালের অপেক্ষায় থাকবো পাওয়ার কোয়ারির। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।